হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 8:13 আর আমি ঘুম থেকে উঠলাম 7টার সময়। তো সেই কালকে একদম ঘুমটা না এতটা ভালো হয়েছে, সেই তো আমার না হলে না জায়গাটা যদি এই যে বাড়িতে ঘুমাতাম হঠাৎ করে কোথাও এসে ঘুমালে না আমার ঘুমটা হয় না। 1-2 দিন গেলে গিয়ে আমার ঘুমটা ঠিকঠাক হয়, কিন্তু কালকে একদম ভালো ঘুমটা হয়েছে। তো সেই তোমার দাদাভাই উঠলো এখন, আর আমার বোন এদিকে গিয়ে এখন রান্না করে গেল, এখন আরও আগে গিয়েছে, এদিকে রান্না বান্না বসিয়ে দিল। আর আমি এদিকে আসলাম এখন ফ্রিজ থেকে মিষ্টিটা নিতে। তো সেই ভাবলাম যে না ব্লগটাও শুরু করে দিই, আর সকাল সকাল না রোদও উঠে গেছে। তো আজকে চলে যাব, মানে দুপুরের দিকে বেরিয়ে পড়বো। আর আজ তো মঙ্গলবার, আমাদের এমনিতেও দোকানটা বন্ধ, তার জন্যই এখানে আসা। আর ওর বার্থডেতে না সবসময় আসাও হয় না। তো সেই ইয়েতে আসলাম, কালকে অনেকটা মজা করেছি। আর কালকে ঘুমোতে ঘুমোতে না 1টার সময় গিয়ে ঘুমালাম। তো সেই করে ব্লগ তো আর অতটা সময় শ্যুট করিনি, কিছুটা সময় শ্যুট করলাম। তারপর তো খাওয়া দাওয়া এই করে আর করিনি। তো সেই সকাল সকাল কী পরিমাণে রোদটাও না উঠলো। ও তো বলছে আজকে থেকে যেতে, বোনের ছেলেও সে মানে আসি না তো, আর থেকে যেতে এরকমটা বলছে। তো না থাকতে পারবো না, কারণ কালকে সকালেই না আবার বেরিয়ে পড়তে লাগবে। তো রাত্রটা মানে বাড়িতে থাকবো আজকে। আর এখানে আসছি, আর বাড়িতে যদি না থাকতে পারি যেন ভালো লাগে না। তো তাই বিকেলের দিকে এখান থেকে চলে যাব, মানে দুপুরের দিকে বেরিয়ে পড়বো। রাত্রটা আমাদের এখানে থেকে কালকে সকালে বেরিয়ে পড়বো, যেহেতু এখন আমাদের বিয়ের সিজন চলছে। তাই না হলে 1-2 দিন থেকে যেতে পারতাম, কোনো অসুবিধাটা হতো না। সকাল সকাল রোদ উঠে পড়লে না গরমটা যা দেয় না, কি আর বলি। সেই তো এখনও হাড় কাঁপানো রোদটা উঠেনি, না হলে তো কী পরিমাণে না এই গরমটা দেবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে কী কী করছি না না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হ্যাঁ। কাল খুব খুব মজা হয়েছে সবাই মিলে একসাথে। তো এখন আমি তো মানে বোনের সাথে গিয়ে সকালবেলা উঠে তো মুখ টুক ধুলাম, তারপর ওর সাথে গিয়ে ওই ঘরে বসলাম। তারপর আমার বোনের চা, এদিকে তো সবজি কাটছে, এদিকে কথা বলছি, আর এদিকে বোন রান্না করছে, এগুলোই বসে দেখছিলাম। তো এখন বলছিল ফ্রিজ থেকে মিষ্টিটা নিতে, সকালের টিফিনটা কিন্তু খাওয়া হবে। তো এসে ভাবলাম যে না ব্লগটা শ্যুট করে নিই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর কালকে না আমরা এই রুমে ঘুমিয়েছিলাম। আর এই যে দেখো বোনের ছেলে এখন আর্ট নিয়ে বসলো, দেখলে তো। আর ওর ঘরটা একবার দেখো বন্ধুরা, কি সাজানো গোছানো। দেখো ও তো একদম, আমার বোনের ছেলে না কোনো কিছুতে হাত দেবে না, কোনো কিছু একটা রাখলো আবার ঠিকঠাকভাবে রাখবে, না হলে ওর মা তোকে ফাটিয়ে দেবে। তার জন্য একদম সাজিয়ে গুছিয়ে ও সময়ে গুছিয়ে রাখে, জানো তো। ও কিন্তু ক্লাস পড়ে তারপরেও দেখো একটু যদি কোনো কিছু নড়চড় করে না, সে একদম গুছিয়ে গেছে। এটা কাবারটা পাতা ছিল, তো এটা কী যেন পড়লো তাই মনে হয় তুলে নিয়েছে। দেখো পুরো গুছিয়ে গাছিয়ে রাখবে সমস্ত কিছু, দেখলে তো। এই যে দেখো পুরো সাজানো গোছানো থাকে, কোনো দিকে মানে পাবে না। সে তো আবার ঘর দোর ঝাড়বে, মুছবে টুছবে তো করো। কালকে যখন ফার্স্টে আসলাম আমি তো ঘর দেখে অবাক, পুরো এত গুছিয়ে গাছিয়ে রাখে দেখো। আর দেখবে গুছানো গাছানো পরিষ্কার। চলো তাহলে ফ্রিজ থেকে এখন মিষ্টি এটা বের করি, ওইটা নিয়ে দিয়ে আসলাম ফিসকারি এটা। দাঁড়াও। হুম, সকালে টিফিন পর্ব চলছে এখন আমাদের। আমি বলেছি চা খাবো না, না জোর জবরদস্তি চাটা দিল। তো এদিকে দিদির যা, তারপর তোমার দাদা ভাই, আমি এদিকে দিদির শাশুড়ির মা সবাই মিলে এখন চাটা খাচ্ছি। আর এদিকে দিদির শ্বশুরমশাই শাশুড়ি মা এখনও ঘুম থেকে উঠিনি, কারণ ওরা কালকে রাত্রিবেলা একটু এক জায়গায় গিয়েছিল, তো আস্তে আস্তে লেট হলো, তার জন্য একটু ঘুম থেকে লেট করে উঠছে। আর দেখো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে গল্প গুজবও হচ্ছে। কত না গল্প উঠলো, কারণ অনেক দিন বাদে দেখা হয়েছে তো তাই। তো বন্ধুরা স্নান ধান করা কমপ্লিট, স্নান করে দেখো এবার একদম শাড়ি পরে নিয়েছি। কি বলো তো, যাবো একটু মন্দিরে, তো চণ্ডীবাড়িতে যাব। তো সকালবেলা না খাইনি, টিফিন করেছিলাম, যেহেতু চণ্ডীবাড়িতে গিয়ে একটু পুজো দেবো, ভোগ লাগাবো। আর আজকে নাকি বাড়ির পুজো, মানে মঙ্গলবার শনিবার দিনকে মানে বাড়ির পুজোটা হয়। তো সে আমাদের তো আর আসা হয় না, তো আসলাম যখন না একটু ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো, রেডি হচ্ছে। আর এই যে এখন বিদ্যুৎও রেডি হচ্ছে, দেখায় না খালি ঘুরে। আর এদিকে এখন আমি যে রেডি হয়ে গেলাম। তো আমি তো শাড়ি আনিনি, আর চণ্ডীবাড়িতে যা যাবো সেটা ছিল না। তো দিদি এই শাড়িটাটি বের করে দিল, ও বলেছিল আরও ভারী শাড়ি পরতে। এই গরমের মধ্যে ভারী শাড়ি যদি পরি আমি থাকতেই পারবো না, তাই এই কাপড়টা পরেছিলাম দেখো। আর এদিকে এখন পুজো টুজো দিয়ে এসে
তারপর খাওয়া দাওয়া করবো। আর আমরা বেরোতে বেরোতে সেই দুপুরের দিকে গিয়ে বেরোবো। যা রোদ দিয়েছে না, স্নানটা করাতে এতটা ভালো লাগছে, কালকে ঘুমটাও ভালো হয়েছে, সেই ফ্রেশ একটা লাগছে যেন। আর দেখো এই যে শাড়িটা যে পরলাম, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখে। এই যে দেখো আমি যে শাড়িটা পরলাম, দেখলে তো? শাড়ির সাথে হলুদ ব্লাউজটা ম্যাচিং করে পরলাম। তো ওই বের করে দিয়েছে, ও বলছে কোনটা পরবো আমি কিনা। তো আমি এরকম একটা পাতলা শাড়ি নিয়েছি, ও বলেছিল আরও ভারী শাড়ি পরতে, সেটা তো আমি পরতেই পারবো না, তাই দেখো। আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করবোই। আর এদিকে দিদি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবার খাওয়া দাওয়া হচ্ছে, আর আমরা তো এসে খাওয়া দাওয়াটা করবো। যাই হোক চলো, তোমাদের সাথে আবার গিয়ে মানে যাওয়ার সময় আবার কথা হচ্ছে। আর এদিকে আমার বোনের ছেলে এখনও রেডি হয়নি, ও রেডি হলেই বেরিয়ে পড়বো। তো চলো, হ্যাঁ তোমরা সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম। বিদ্যুৎ আয় ওদিকে, এই যে দেখো, দেখলে তো? আর বিদ্যুতের মেশু সামনের দিকে হাঁটছে। তো এখন টমটমে উঠে পড়বো। আর ছাতাটা আনলাম না, ও বলছিল তো এইটুকু জায়গার জন্য আবার ছাতাটা নিয়ে আসবো হাতে করে, তাই। যা রোদ দিয়েছে না, কিন্তু আসা হয় না বলে একটু ঠাকুর আশ্রমে গিয়ে বুকটাও দিয়ে আসবো। আমি ওকে বলছি আমাদের বাড়ির সাথে চলে যেতে, তো এখন যাবে না, একটু বাড়িতে অসুবিধা আছে। তো একদম হাফ ইয়ারলি এক্সামটা দিয়ে তারপর নাকি যাবে। প্রথমে যাওয়ার কথা ছিল, এখনই মানে আমাদের সাথে না, আর কিছুদিন বাদে যেত। এখন তো ওর সামার ভ্যাকেশন পড়লো, কিন্তু সেই যেতে পারবে না এখন। যাই হোক চলো, তোমরাও সাথে চলো আমার সাথে। এই যে দেখো বিদ্যুৎ, সকাল সকাল 4টার দিক দেখতে কতটা না ভালো লাগে। আর আমি যখন 12 দিয়েছিলাম না, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানটা দিয়ে গিয়ে কিন্তু স্কুলে পরীক্ষাটা দিয়েছিলাম। কারণ তখন আমাদের এখানে না এই 12-এর এক্সাম মানে সেন্টারটা হয়নি, মাধ্যমিকের ছিল। এখন তো 12 সেন্টারও আমাদের এখানে হয়ে গেছে। তো অমরপুর এসে আমাদের এক্সামটা দিতে হতো। তো আমার বোনও এখানে এসে দিয়েছিল, আমিও এখানে এসে দিয়েছিলাম। আর দেখো চারিদিকটা সকাল সকাল কতটা ভালো লাগছে না, পুরো সবুজে সবুজ যেন চারিদিকটা হয়ে গেছে। তো সেই দিদির বাড়ি থেকে কিন্তু হেঁটেও আসা যায় একদম কাছে। এই যে দেখো মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার মধ্যে কিন্তু প্রত্যেক বছর 25শে বৈশাখ মেলা শুরু হয়। অনেক অনেক বড় মেলা হয়, এখানে অনেক দোকানপাট আসে। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখো মা চণ্ডী মাতার বাড়ির এই যে দেখো মন্দিরটা, দেখো কি ভালো লাগছে না দেখতে। আগে তো অন্যরকম ছিল, আমার বিয়ের আগের কথা বলছি, তারপর তো এখন অনেক মানে বদলেও গেল। কতটা না ভালো লাগছে দেখতে, পুরো মাতা বাড়ির মতো যেন লাগছে। আর সব মন্দিরেরই না এই যে চূড়াটা যেন দেখতে একরকম হয়, খুব ভালো লাগছে। তো এবারে দেখো এখান থেকে এখন বুক নেওয়া হচ্ছে, বুকটা নিয়ে এখন আমি আর আমার বোনের ছেলে আগে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে। এখানে যখন আসলাম ভাবলাম যে এমনিতে তো আসা হয় না, তো এসেছি যখন ঠাকুরকে একটু দর্শন করেই যাই। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নাকি শনিবার মঙ্গলবার নাকি মানে মার পুজোর বার, তো সেই আজকে মঙ্গলচণ্ডীর পুজোও হচ্ছে, অনেক লোক হয়েছে, তোমরা একটু বাদেই দেখবে। আর এদিকে দেখো শিব মন্দিরেও পুজো হচ্ছে। আর এদিকে দেখো আমার বোনের ছেলে দিকে ইয়ে করছে। তো দেখো কত মানুষ না বসে আছে। এদিকে মঙ্গলচণ্ডীর ব্রত যারা করছে তারা আবার পাঁচালিও পড়ছে, এদিকে অঞ্জলিও নেবে, অনেক অনেক লোক হয়েছে। তো দেখো চারিদিকটা দেখতে কতটা না ভালো লাগছে। বিয়ের আগে তো এসেছিলাম, বিয়ের পরে সে একবার দেখে গিয়েছিলাম, আর এখন তো আসলাম, সে কতটা না ভালো লাগছে। তো এদিকে দেখো আমি ঠাকুর মশাইকে এখন এই ইয়েটা দিয়ে দিচ্ছি, বুকটা দিয়ে দিচ্ছি। তো উনি বলছে আবার বুকটার মধ্যে নামটা লিখে দেওয়ার জন্য, না হলে পরে আবার কিভাবে বুকটা খুঁজবে। তো উনি একটা কলম দিয়েছিলেন, আমি আবার ইয়েটা এই বুকের মধ্যে নামটা লিখে দিয়েছি। তো এবারে ঠাকুরকে প্রণামটা করে নিচ্ছি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তারপরে এই যে দেখো এদিকে শিব ঠাকুরের পুজো হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এদিকে তারপর ওই সাইডে তো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, তারপর এদিকেও তোমাদের মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম এখন পুকুর পাড়ে মানে দিঘির পাড়ে চলে আসলাম। তো এদিকে ফটোও তুলে নিচ্ছি, আর বসতে পারছি না রোদের যন্ত্রণায়, এত পরিমাণে রোদ। দেখো নতুন বসে যেন বসে আছি, এত পরিমাণে রোদ। আর এই জায়গাটা দেখতে কতটা ভালো লাগছে না। আর দাঁড়াও দিঘিটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, এই যে দেখো দিঘিটা কতটা ভালো লাগছে দেখতে, সেই যে কি ভালো লাগছে। তো এই সাইডটা দিয়ে নামা যায় না, ওই সাইড দিয়ে মানে দিয়ে নামতে লাগে। এটা তো আর আমি জানতাম না, আমার বোনের ছেলে বলছে, কারণ ও এখানে সবসময় আসে ওর মায়ের সাথে সবার সাথে, তো ও তো জানবেই। তো ও বলছে ওই সাইডটা দিয়ে গিয়ে নাকি নামতে লাগে। দেখো কতটা ভালো লাগছে না চারিদিকটা দেখে মনে হচ্ছে এখনই স্নান করিনি, এইরকম পুরো যেন মনটা জড়িয়ে যাচ্ছে। কিন্তু রোদের জন্য না একটা ফুটাও শান্তি পাচ্ছে না, এত পরিমাণে গরমটা আজকে দিয়েছে। আরও পরে আছি
শাড়ি, ঠাকুর মন্দিরে আসলাম, শাড়ি না পরলে ভালো লাগে না, তাই শাড়িটা পরে নিয়েছি। তারপর ফটো তুলে এই যে দেখো এখন চলে আসলাম, এখন একটু হাতগুলো ধুয়ে নেব। আমার জন্য জলটা দেখে আমি আর থাকতে পারছি না, কতক্ষণে আমি একটু হাতটা ভিজাবো, জলের মধ্যে কতক্ষণে হাতটা দেবো। তারপর এই যে একটু জল ছিটে দিয়ে নিচ্ছি। আর এই শ্যুটটা কিন্তু আমার বোনের ছেলে করে দিয়েছিল, ওকে একটু জল ছিটে দিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই আসলো, ওকে জলে নামতে না করেছি, বলেছি ও নামতে লাগবে না, আমি এমনিতে জল ছিটাটা দিয়ে নেব। তারপর এদিকে দেখো এই যে অঞ্জলি দেওয়া হচ্ছে এখন। দেওয়ার পর এদিকে ওদের বাড়িতে গেলাম, ঠিক 2টা মতো বাজছে। তারপর কিছুটা সময় রেস্ট করলাম, খাওয়া দাওয়া করে এবারে দেখো আমরা এখন ওমপির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কারণ তোমাদের দাদাভাই তো মঙ্গলবার দিন অফ ডে থাকে, বুধবার দিন থেকে আবার দোকান, আর এদিকে এখন বিয়ের সিজনও, তাই জন্য না থাকতে পারলাম না, কত না জুড়ি করলো থাকার জন্য, কিন্তু থাকতে পারলাম না, জানো তো মনটাও খারাপ লাগছে, গাড়ি তো পাইনি। তারপর অটো রিজার্ভ করে এই যে বাড়িতে এখন আসতে হচ্ছে। যাই হোক চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি এদিকে ভাত বসিয়ে আসলাম, রান্নাবান্নাটা আগেই শেষ করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসলাম ঠিক কয়টা হবে, ঠিক টাইমটা এখন ঠিক মনে নেই, সেই 3:51 ইয়ে ছাড়লো, সেই 4টার মধ্যে বাড়ি চলে আসলাম। গাড়ি তো নেই, সে তারপর অটো রিজার্ভ দিয়ে আসতে হলো। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তো সেই রিজার্ভ করে আসতে হলো। সে তো ওদের বাড়িতে থাকার জন্য কত ইয়ে করছিল, আর এতটা ভালো লাগছিল না, সেই কালকে এতটা ভালো কাটিয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে এসে শুধু এখন ওদের বাড়ির কথাই বলছে। তো সেই বাড়িতে আসলাম, কারণ এদিক দিয়ে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির এখানটায় দিয়ে তারপর আমাদের বাড়ি যেতে লাগে। তো সেই মাকে যদি এখন দেখে না যায়, সে তো ভালো লাগবে না। তো ভাবলাম যে না, একটু মাকেও দেখে যার, এখানে যদি ওদের বাড়িতে যদি আজকে রাত্রে থাকতাম, তাহলে কালকে তো আর এখানে আসতে পারতাম না, একদম সোজা বাড়িতে যেতে লাগতো। তো তাই ভাবলাম না, মা বাবুকে একটু দেখে যাব, না হলে যেন মনটা মানবে না, তাই চলে আসলাম। তো এসে তো একদম স্নান করে নিয়েছি। ওদের বাড়ি থেকে সকালে একবার স্নান করলাম, তারপর তো এই যে ওই চণ্ডীবাড়িতে গিয়েছিলাম, সেই নিয়ে তো কী অবস্থা, সারাটা দিন রোদের মধ্যে। আর ওদের বাড়ি থেকে তারপর চণ্ডীবাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে ঝটপট তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সেই বাড়িতে এসে স্নানটা করলাম, আর উঠো দিয়ে আসলাম। তো একদম এতটা ভালো লেগেছে না, কি আর বলি, গাড়ির মধ্যে তো একদম ভিড়াভিড়ি হয়, সেই বসতে গেলেও কষ্ট হয়, হাওয়াটাও ঠিকঠাকভাবে লাগে না। ভালো মতোই আসলাম। আর গাড়িতে হলো তো আমার একটা যে বমির ব্যাপার থাকে, ওইটা তো আজকে উঠো করে আসাতে এটা ছিল না। তো এদিকে এসে বাবু নিয়ে আসলো মাংস, আর তোমাদের দাদাভাই গেলো এখন একটু বাজারে। আর এদিকে মাংস একদম ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি কাটাকুটি করে। আর এদিকে এখন আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই, থাকবো তো একটা রাতের এরিয়ে। আর সে যেহেতু বাবু বাড়ি মানে বাজার থেকে আসলে একটু কথা টথা না বলতে পারি, যেন ভালোও লাগবে না। তো তাই ভাবলাম কি যে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নেওয়ার জন্য, পুরো ঘুম ঘুম পাচ্ছে। তো এদিকে এখন মা ওই ঘরে বসে আছে, আর আমি এদিকে এখন গিয়ে দেখি ভাতটা কতটুকু হলো। তোমাদের দাদাভাই এদিকে নিয়ে আসলো, এই যে মাজাটা নিয়ে আসলো, আর এদিকে নিয়ে আসলো মার জন্য চিপস। আমার মা না অন্য টিফিন খেতে পছন্দ করে না, এই যে চিপসটাই মা খেতে পছন্দ করে, তাই ও সবসময় মার জন্য চিপসটাই নিয়ে আসে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, আমাদের দুপুরে ভাতও রয়েছে। তো এখানে 1 কোটো চাল বসালাম, 1 কোটো থেকে একটু বেশি দিয়েছি, 1 কোটো 1 মোটের মতো দিয়েছি। তো এটার মধ্যেই করে নিচ্ছি। আর আমাদের রাইস কুকারটা আবার নষ্ট হয়ে গেছে, না হলে রাইস কুকারটার মধ্যেই করতে পারতাম। তারপর এদিকে দেখো মার জন্য আর আমার জন্য এখন নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই নাকি খাবে না, এখন পরে খাবে। আর বাবু আসলে তো বাবু খাবি, তো এখন মা আর আমি খেয়ে নেবো। আর একদম ঠান্ডা আছে, তো সেই খেয়ে এখন একটু শান্তি পাবো, আজকের মতো গরম তোমাদেরকে কি বলি। আর তারপর এদিকে বাবু মাংস পাঠিয়ে দিল, এদিকে মাংস কিন্তু রান্নাবান্না হচ্ছে, আমি জোগাড়জান্তি করে দিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম একটু করতে। তো গাড়ি জার্নি করে আসলাম, এদিকে বমিও করলাম, শরীরটা যেন ভালোও লাগছিল না। তো কাটাকুটি করে দিয়েছি, বাটটা নামিয়ে নিয়েছি, তাই ওকে বললাম করতে। আর বাবু তো এখন আসেনি, এসে করবে। আর মা তো সবসময় করে খায়, মা বাবু মিলেই করে, মা তো সবসময় করতেও পারে না, মা যেহেতু অসুস্থ। তো তাই ভাবলাম যে না, আমরাই করিনি, সবসময় তো করেই খাই। আর এবারে মা বেশি খায়নি, মা শুধু 2 পিস খেয়েছে, আমি তোমাদের দাদাভাই বাবু মিলে এখন এই যে টিভিও দেখছি, আর এদিকে চিকেনটাও খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন মামু বাবুর সাথে একটু গল্প করবো, কারণ কাল তো আবার চলেই যাবো, তাই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।